আমার কিন্তু অনেক ডর করতেছে। আরে ডরের কি আছে? কেউ যদি আমার চিন্তা ফেলায়? যে শ্বাস দিচ্ছ আমি নিজেই তোমার চিনতে পারিনি। আমার মনে কি জানো, তোমার আব্বা তোমার চিন্তা। আচ্ছা কি রাঁধছো তোমরা আজকে? ভাত, ডাইল, কি মাছ পালাতে রাঁধছো? আজকে কিন্তু তোমার খাওয়া দাওয়া লাগবে। আমি খাবো না, আমি তোমার খাওয়াই দিই। কি বউয়ের দায়িত্ব পালন করবো? খালি খাওয়াই দিমু, আর কোনো দায়িত্ব পালন করতে পারবো না। বহো, খাও নিয়ে আইতাছি। আবার একটা ফোন দিয়ে দেখি। হ্যালো, তোরা কই? এই দাঁড়ানো তো গাড়ায় পড়ছি কোথাও কর লাগে আপনি কই? আরে তোরা ই কর, ওই পানিতে নামিস না হনি। আমি আইলে তারপরে একসাথে নামুন সবাই। মেশিনে একটু ডিস্টার্ব দিছে তো, এটা সাইরে আইতাছি। একসাথে সোয়াস হয়ে খেলো। হ্যাঁ তাড়াতাড়ি আনছে আমরা। আচ্ছা রাখলাম, নামিস না কিন্তু। কি কইলো? কইলো যে মেশিনে কি দিন ডিস্টার্ব দিছে আইতে দিলিব। আমার তো মনে হয় অন্য কেস বেটা। তুই এত বেশি আমার ভাবস করে জুতো দিয়ে তোমাকে বান্ধি ফুতর কিন্তু ফিরাম আমি তুই না লোবড়া কথা কষ্ট করে না মনে কা গোস তো করা আমি হন একটু বাস করে বুঝছ কারা বুঝছ না হ্যাঁ সব দর্শক তো সেরাই বল হ্যাঁ টাকগা তোর তো ডায়াবেটিক্স আছে। হ্যাঁ ওইটাই তুই টাক আমি একটু ফাঁস করে বুঝছস। এই ড্রেজারে কে আছে? আব্বা এসে মনে হয়। আব্বার কোন কি করো? এই পাশে যাও। এই কে? কেমন আছেন? এই তো ভালো। তো তোমার মালিক কই? এটার দায়িত্বে কে আছে? কাকা মালিক তো ঢাকায় থাকে, মাসে 2-1 বার আসে। আমি হেড মিস্ত্রি, সাধারণত মিস্ত্রিরাই ড্রেজারের দায়িত্বে থাকে। তা তো বুঝলাম, কিন্তু এই ড্রেজারের পানি যে আমার ফসলের খেতে যায়, খেত কৃষি নষ্ট হয়, এটা তো বিহিত ব্যবস্থা করতে হবে নাকি? নাইলে কিন্তু আমি ড্রেজার চলতে দেবো না। ঠিক আছে কাকা, আমি মালিকের লগে কথা কয়ে আপনার জানাবো। যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ তো অবশ্যই দিব। চা খান? এই সময় চা খাই না। আর তুমি মালিকের সাথে কথা বললে আমার কিন্তু জানাইও, নাইলে কিন্তু ড্রেজার বন্ধ থাকবে, চলবে না। মনে থাকবে? আসসালামু আলাইকুম। আসসালাম। গেছে? হ্যাঁ গেছে। যাইতাছে। পুলিশের পানি শুকাই গেছে। আমি যাই তাইলে। ভাতটা খাওয়াই দিতে পারলাম না। মন, কালকে আমার একটা ছুরি দরকার। তুই কি একদিনের লিগে ডেজার্টে চালা দিতে পারবি না? ওস্তাদ মোরও তো কাল ছুটি লাগবে, মোর দাদির 40 আপনার তো আগেই কই রাখছি। আমি দুইজন যদি একসাথে মহাজনকে ফোন দিয়ে কই যে ছুটি লাগবে, হলে হবে কেমনে? মহাজনের সব কিছু জানার দরকার কি? আমরা যদি ব্যবস্থা করে ফেলাই, মহাজনের জানার দরকার আছে? ওস্তাদ আমি কিতা কইছো না যার নুন খাইবেন তার লগে কি বেমানি করবেন, উপরে আল্লাহ একদিন কিন্তু আছে হেলে কিন্তু মাফ করতো না। নুন তরকারি খবর লইছে, তোর জিগাইছে কেউ? হন, তোর দাদি 40 জানা লাগবে না। মনে কর আমি গেলাম, মহাজন যদি তোরে ফোন দেয়, তুই কবি আমি মোবাইল রেখে পাইপ লাগিয়ে দিয়েছি। ওস্তাদ হ্যাঁ নাইলে কইলাম 40 গেলাম না, কিন্তু মোর লাভ কি? দিমু এই মাসে না আগামী মাস থেকে। ওস্তাদ একটা কথা কই শুনেন, আমি যে কি করতেছেন, আমি যে কই যান, কোন সিপের মধ্যে যে কালো দেখা করুন, এটা কিন্তু আমরা জানা হয়ে গেছে গা।
ওটা ডাল বাতার লেগে টেল লেগে আমরা না চাকরি করতেছি বিদেশ থেকে মা বাপটা টেয়া পাঠায় চলি আমরা কিন্তু আমি যা যা করতেছুন আমরা চাকরি হয়ে যাবো মায়েরও খাইয়াম। তুই কত বড় স্বাদ হইলে আমি জানি না। বাজার করার নামে যে প্রত্যেকদিন 1000 টাকা নেস, 1000 টাকাতে কি করস তুই? হ্যাঁ, যেদিন ধরুম 1000 টাকাতে কত টাকা, এদিন কিন্তু হিসাব দেওয়া লাগবো। নিজের মধ্যে কি সবাই মনে করেন আপনি? 2 কাপ চা নিয়ে ভালো তো থাকেন বুঝছেন, সমস্যা নাই। গারান লাগবে যেটা কইছি তুই এটা কর কালকে। মনের গায়ে সযতনে বিছিয়ে দিলাম মন, লক্ষ্মী তুমি আগলে রেখো দুজনার আগামী জীবন। মনের গায়ে সযতনে বিছিয়ে দিলাম মন, লক্ষ্মী তুমি আগলে রেখো দুজনার আগামী জীবন। আজ উঠোন জুড়ে সুখের নিমন্ত্রণ, এই হাওয়াতে এই হাওয়াতে তুমি নামের এক বৃষ্টি ঝড়ে বুকের জানালাতে ফিরে ফিরে চাই চাই তোমাকে আজন্ম ভরসাতে। তুমি নামের এক বৃষ্টি ঝড়ে বুকের জানালাতে ফিরে ফিরে চাই চাই তোমাকে আজন্ম ভরসাতে। চোখ পুড়ে যায় বাস্তবতায় একটু আড়াল হলে, বই চলো তাই আমার সত্তায়। এই চোরের বাচ্চা চোর, তুই চুরি করতে এসেছিস কাকার বাড়িতে? তোর আজকে আমি খাইছি, তোর কত বড় সাহস! কিরে আমি চোর চুরি করতে এসেছি আর তুই তো বিচ্ছামি করতে এসেছিস। গত 4টা দিন আমি চুরি করতে পারিনি,